তুমি কি পাগল হয়ে গেছো নীরু? হ্যাঁ, কি করতে যাচ্ছিলে তুমি? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? ওই রকম একটা ধারালো কাটারি নিয়ে যদি কিছু একটা হয়ে যেত? কি করবো বলো? পরীকে দিব্যি দেওয়া সত্ত্বেও ও শুনছে না। যখন তখন বিশাখা আর রীতা পিসির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এছাড়াও কি করবে তুমি বলতে পারো? হ্যাঁ, ওরা যদি সারাক্ষণ এরকম অত্যাচার করে পরী কি চুপ করে থাকতে পারে? তুমি তোমার মেয়েকে চেনো না? ওকে এইভাবে জীবন কাটিয়েছে কোনোদিন? আমরাই বরং ওর হাত পা বেঁধে দিয়েছি। আমার তো মাঝে মাঝে অবাক লাগে যে এই সব কিছুর মধ্যে পরী নিজেকে সামলাচ্ছে কি করে। ঠিকই বলেছো গো। তুমি জানো বিশাখা বাবাকে চোর বলেছে। চোর! যে বাবা বিশাখাকে এ বাড়িতে থাকতে দিয়েছে, মা নিজের হাতে রান্না করে খাইয়েছে, সেই বিশাখা। আমার মাঝে মাঝে মনে হয় পরীর হাত থেকে কাটারিটা নিয়ে ওদের মাথায় বসিয়ে দিই। এটাই তো পৃথিবীর নিয়ম নীরু। তুমি যার উপকার করবে, সুযোগ পেলে সবচেয়ে আগে সেই তোমার ক্ষতি করবে। তাই বলো তো আমরা, নাহলে তুমি ভেবে দেখো না, আমরা কি এইভাবে জীবন কাটিয়েছি? বাড়ির মধ্যে এরকম মার দাঙ্গা, বস্তি বাড়ির মতন চিৎকার চেঁচামেচি। আমার তো মাঝে মাঝে অবাক লাগে যে এই সমস্ত ঘটছে আমাদের বাড়িতে, আর আমরা মুখ বুজে সেসব সহ্য করছি। না করে উপায় কি বলো? বাবা যেসব মুখ বুজে সহ্য করছে, মাঝে মাঝে বাবার ওপর আমার খুব রাগ হয়। কিন্তু কিন্তু পরক্ষণে মনে হয় বাবা তো অবুঝ নন, তাহলে কেন মুখ বুজে সব সহ্য করছে? জানো, বাবাকে না আমি কয়েকটা কটু কথা বলে ফেলেছি। কি বলেছো? সেসব শুনলে তোমার ভালো লাগবে না। বলোই না কি বলেছো। আমি আমি বাবাকে বলেছি যে বাবা যে রীতা পিসিকে দানপত্র লিখে দিয়েছেন সেটা ইচ্ছে করে, যাতে তার ছেলে আর নাতনি তার সম্পত্তি থেকে বঞ্চিত হয়। তুমি তুমি এসব বাবাকে বলতে পারলে নীরু? তুমি জানো না বাবা আমাদের জন্য কি করেছেন? সারা জীবন আমাদের জন্য স্যাক্রিফাইস করে গেছে ওই লোকটা। আমি জানি না আমার কি হলো, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল। বাইরের লোক বাবাকে চোর বলছে, আর আমরা নিজেদের লোক তাকে ভুল বুঝছি। না না, তোমরা ভুল বুঝছো না, ভুল বুঝছি আমি। আমি তো এবাড়ির কেউ নই, আমি তো এবাড়িতে বউ হয়ে এসেছি। নিরূপ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সেইভাবে বলতে চাইনি। না গো, ভুল বুঝছি না। আসলে আসলে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমাদের উপরে এই অত্যাচার হচ্ছে, এটা আমি সহ্য করতে পারছি না। দিনের পর দিন ওরা তোমাদেরকে হেনস্থা করছে, আর আমি চোখের সামনে সেগুলো দেখতে পাচ্ছি না। আমার ভেতরে ভেতরে রাগ হচ্ছে, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তাই মুখ ফসকে যা নয় তাই বলে ফেলছি। আমি সব বুঝতে পারছি নীরু, কিন্তু কি করব বলো? মুখ বুঝে সহ্য করে যাওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তোমার একটা কথা বলি। কি? দেখো, তোমার শরীরটাও তো ভালো নেই। যখন তখন উত্তেজিত হয়ে পড়াটা ভালো না। এমনিতে আমাদের মন মেজাজ ঠিক নেই, তারপর যদি কারোর শরীর খারাপ হয়ে যায়। শরীর? তুমি আমার শরীরের কথা বলছো? এই শরীর রাখার থেকে মরে যাওয়া ঢের ভালো। নীরব, দেখো পরীকে আমি চুপ করিয়ে রেখেছি, ওদের হাত থেকে কে আমাদের বাঁচাবে? আমি মরে যেতে চাই। শান্ত হও, করো না। ডাক্তার কি বলেছিল? কোনোদিন হাঁটতে পারবে না? না না, বরঞ্চ উল্টোটাই বলেছিল।
ডাক্তার বলেছিল ও যদি নিজের মনের ভয়টা কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু হাঁটতে পারবে। আর পায়ের যা ডিফেক্ট সেটা তো আস্তে আস্তে সারছিলই। তাহলে তোরা ঠিক মতন ট্রিটমেন্ট করাসনি রে। আমার বাপটাকে তো দেখছিস, বুড়ো ভাম, নিজের ধান্দা ছাড়া কিছু বোঝে নাকি? একবারও তাকায় আমাদের দিকে, খোঁজ নেয়। আর মাটা তো কবে থেকে তোদের এখানেই পড়ে আছে। দেখ রুমি, তুই যদি আমার সঙ্গে একটু চেষ্টা করিস তাহলে আমিও কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারি। তোকে ভালো করে বোঝা, তুই দেখবি ও ঠিক হাঁটতে পারবে। কিন্তু আচ্ছা, আমরা দুজনে মিলে যদি কাউন্সিলিং করি তাহলে আরো ভালো হয়। চল আমরা দুজনে একসঙ্গে কাউন্সিলিং করবো। হ্যাঁ। রুমি, আসছে রুমি, রুমি, এই শোন না, বাইরে একটা না ইয়া বড় গাছ আছে, সেটাতে কত পাখি এসেছে। এই এই চল আমরা পাখি দেখি, খুব মজা হবে। চল চল চল। পাখি দেখবি? হ্যাঁ। দেখবি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পাখি দেখতে যাব, কিন্তু তার আগে পরি তোকে কি একটা বলবে। শোন। আমায় কি বলবে? না না, আমি বারান্দায় যাই, পাখিগুলো সব উড়ে যাবে। আমি আমি বারান্দায় যাই। এই তুমি পাখি দেখবে আমার সাথে? তোর খুব পাখি ভাল লাগে? হ্যাঁ, আমার পাখি দেখতে খুব ভাল লাগে। আমার খুব ভাল লাগে পাখি দেখতে। আমি না পাখিগুলোকে দেখি আর ভাবি আমি 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 যদি পাখিগুলোর মতো উঠতে পারতাম কি মজা হতো, কি মজা হতো। জানিস পরি, ওর ছোট থেকে না পাখির ওপর খুব টান। হয়তো নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না বলেই। শোন না রূপসা, হ্যাঁ, তুই যদি আমার একটা কথা শুনিস তোকে আমি এত বড় একটা ক্যাডবেরি দেবো। ক্যাডবেরি তুমি দেবে আমাকে? কি কথা, বলো বলো বলো। একটা হাত তুই ওকে দিবি আর একটা হাত আমায়। একটু কষ্ট করে ওঠার চেষ্টা কর, তো তুই ঠিক হাঁটতে পারবি। না 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 চেষ্টা তো না কর। না 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 না, আমি 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 উঠবো না। না আমি উঠবো না। আমি পাখি দেখি। আমি পাখি, আমাকে নিয়ে চল, তুমি পাখি একবার দেখবো। চেষ্টা তো না কর। না, আমি ওঠ, পারবো ওঠ না, একটু। আমাকে ছেড়ে দাও, আমার লাগে। আমি পারবো না, আমি পারবো না, আমার ভয় করে, আমি পারবো না, পারবো না। রূপসা, তোর ভয় কিসের? আমরা দুজনে আছি তো, চ। না না না, আমাকে ছাড়িয়ে না, আমাকে ছাড়বো, ভয় করে, আমি যাবো না। না 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 না, আমি হাঁটবো না, হাঁটবো না, হাঁটবো না, রূপসা! হাঁটবো না, না। আমার মনে হয় ও আর কোনোদিন পারবে না রে। রূপসা, সামলে। আরে পারবে, রূপসা ঠিক হাঁটতে পারবে। যতদিন না রূপসাকে আমি নিজের পায়ে হাঁটাচ্ছি আমি নিজে শান্তিতে থাকতে পারবো না। চৌধুরী বাড়িতে ফোন বাজছে, রীতা পিসি আশেপাশে নেই। বিরল ঘটনা। হ্যালো হ্যালো, আমি আমি সুবল সরকার বলছি, প্রমোটারের অফিস থেকে। সুজিতবাবু আছেন? আপনি প্রমোটার? আগে না, আমি প্রমোটারের অফিস থেকে কথা বলছি। সুজিতবাবুকে ফোনটা দিন। কোন সুজিত? জি আব্বা, আপনাদের বাড়িতে অনেক সুজিত আছে নাকি? হতে পারে। আমি সুজিত সান্যালকে চাইছি। সুজিত সান্যাল? ও, উনি তো বাড়িতে নেই। কি দরকার আমাকে আপনি বলতে পারেন, আমি ওনাকে দরকারটা বলে দেবো। না না, দরকারটা যখন ওনার সঙ্গে, সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো কেন বলুন? আসলে উনি কখন ফিরবেন তার তো কিছু ঠিক নেই, তাই আপনাকে বলছিলাম আর কি। আপনি আপনার কত সময় পয়সা নষ্ট করবেন বলুন? বারবার ফোন করে দেখতে হবে আপনাকে, তার থেকে আমাকে বললে আমি ওনাকে বলে দিতে পারি। না না, আমি বারবার ফোন করব কেন? উনি এলে আমাকে ফোন করবেন। আপনি শুধু বলে দেবেন সুবল সরকার ফোন করেছিল, ব্যাপারটা আর্জেন্ট, ব্যাস। অনেক দূর এগিয়ে গেছে সুজিত, তলায় তলায়। আর তো সময় নষ্ট করা যাবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে, নইলে প্রবলেম। আমি আপনাদের কেউ নই বলে আমার সঙ্গে কারোকে দেখা করতেও দেবেন না দাদা। আমি কিন্তু আপনাদের নিজের লোক বলেই ভাবি। এ না শতরূপা, তুমি ভুল বলছো।
মানে সবাই ব্যস্ত তো, তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবে না, তখন তোমার খুব খারাপ লাগবে, তাই না? বাবা, কি ব্যাপার? তোমাকে মাকে আর কতবার বলবো বলো তো যে আমার কিছু মাল্লু চাই? এতবার বলতে হয়? টাকা দাও। কিসের টাকা? আর টাকা চাইলেই টাকা পাওয়া যায়? কিসের জন্য টাকা লাগবে? এই শোনো গুরু, তুমি কি নতুন হয়ে যাও মাঝে মাঝে? তুমি তো জানো একটা কারণেই আমার টাকা লাগে। ওটা তো চলে যাচ্ছি। এইভাবে আমার সঙ্গে কথা বলবে না, বুঝতে পেরেছ? যাও যাও এখান থেকে যাও। এই শোনো, চলে যাচ্ছি। কীভাবে কথা বলবো সেটা পরে ক্লাস নেবো, এখন চলে যাবো। কিন্তু টাকা দাও, চলে যাচ্ছে। তোমার এই বিষ খোবরা দেখার কোনো ইচ্ছা আমার নেই। চুপ, একদম চুপ। যত বড় মুখ নেই তত বড় কথা। তোমাকে আমি একটা টাকাও দেব না। টাকাটা দিতেই হবে আজকে তোমাকে, কারণ আদারওয়াইজ এতদিন ধরে আমি ধারে নেশা করতাম, ওরা আর দেবে না বলেছে মাল, আমার আর জুটবে না। আমার টাকা সস্তা নয়। নেশা ভাঙ করে খোলাম কুচির মতো টাকা ওড়ানোর দিন শেষ। তোমাকে আমি টাকা দিতে পারবো না। এই আলবাদ দেবে, 100 বার দেবে তুমি টাকা। কেন বলো তো? কারণ আমি চাইছি বলে। এমন একটা হাব ভাব করছো যেন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা তোমার। উৎপাতের টাকা চিৎপাতেই যায়। শোনো, এত কথা বলতে পারছি না তোমাকে। আমার টাকা লাগবে, টাকা ছাড়ো ব্যাস। তোমার নেশা আমি খুঁচিয়ে দেবো। একটা টাকা রোজগার করার মুরদ নেই। টাকা চাইছো, টাকা টাকা। নেশা করে করে একেবারে উচ্ছন্নে গেছো। আমি ভদ্রলোক, এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রভাবে কথা বলবে। আর নেশা নিয়ে তুমি বাওয়াল দিও না। কি ভদ্রলোক আমার জানা আছে। নেশা করে এসে আমার মাকে কেলাতে ভুলে গেছো সেদিনগুলো। ভদ্রলোক, সারা ভদ্রলোক দেখা, এরকম ভদ্রলোক বহুত দেখা আছে আমার। টাকাটা দাও, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। এবার যদি আমি টাকা না শোধ করতে পারি, জাস্ট খুন করে দেবে আমাকে। খুন করবে? করুক খুন, খুন করুক। মারলে মরবে। নেশা করার আগে আমাকে জিজ্ঞাসা করেছিলে? মরবে, মরবে, তুমি মরবে। তোমার মতো জানোয়ার ছেলের বেঁচে থাকার কোনো মানে নেই। তুমি মরে যাও সবাই। এই যে শোনো, একদম গালাগালি দেবে না, বুঝলে? তোমায় বলে দিচ্ছি। আর মরলে মরবো তো, শালা মরবো বুড়ো, তার আগে তোকে নিয়ে মরবো, এটা বলে দিলাম। কি বললে তুমি? বেশ করেছি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারবে? গায়ে হাত দেওয়ার চেষ্টা করো না। যে নোংরা রক্তটা তোমার শরীরে বইছে, সেই নোংরা রক্তটা কিন্তু আমার শরীরেও বইছে। কথায় কথা তুমি যেমন খুন করে দিতে পারো, আমিও কিন্তু পারি। আর একটা কথা বলে দিই, তৃতীয় দিন শালা গায়ে যদি হাত তুলেছ, এই হাত ভেঙে তোমার পকেটে ঢুকিয়ে দেবো শালা। যা করার তাড়াতাড়ি করো সুজিত। সুজিত বাবু বাড়িটা বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে। তুমি কি করে জানলে? আরে জানবো না কেন? অধর্মের কলও বাতাসে নড়ে। যে প্রমোটারের সাথে যোগাযোগ করেছেন তিনি ফোন করেছিলেন বাড়িতে। কোইন্সিডেন্টালি আমি গোটাটা জানতে পেরে গেছি। সুজিত বাড়িটা বিক্রি করতে চাইছে? ওর এত ক্ষমতা? আমার হাত থেকে এই বাড়ির দখল নেবে এরকম ক্ষমতা কারণে? কেন নেই আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি রীতা পিসিকে থ্রেট করেছি যে উকিলের কাছে গিয়ে দানপত্রে আমাদের নাম ইনক্লুড করে শেয়ারটা 50-50 করতে হবে। এগুলো সব হয়েছে, কিন্তু এটা তো এখনো কাগজে কলমে হয়নি। নাথিং ইজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখনো অবধি। তুমি তোমার মতন করে চেষ্টা করেছ, তবে একটা কথা জেনে রাখো, এ বাড়ি বিক্রি করবো আমি, ওরা এ বাড়ি বিক্রি করতে পারবে না। তার কারণ ওদের দুজনেরই টিকি আমার কাছে বাঁধা। তুমি আমাদের কাছে যে অডিও রেকর্ডিংটা আছে সেটার কথা বলছো তো? কিন্তু ওরা তো বললো যে অডিও রেকর্ডিং মানবে না কোর্ট। কোর্টের কথা তো পরে আসছে, আগে পুলিশকে দিয়ে ওদেরকে হ্যারাস্ত করাই। আর ওদের এখন যা অবস্থা, ওরা পুলিশকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, পুলিশের কাছাকাছি চট করে যেতে চাইবে না। তুমি যতটা কনফিডেন্টলি বলছো ব্যাপারটা ততটা সহজ নয়। সুজিত লোকটা অনেক গভীর জলের মাছ। যতটা মিষ্টি মিষ্টি কথা বলে
সেটা পুরোটাই একটা ফাসাদ। আসলে ও একটা শয়তান। ওর গল্পটা আমায় বুঝতে দাও। ওর ফাইনাল অ্যাকাউন্ট সেটেল করবো আমি।